উদ্বোধক ব্যতীত এবং প্লেয়ার ব্যতীত অন্য কেউ আমরা মাঠে থাকবো না। এখন একটা উদ্বোধন করলেন এই হুমায়ুন কবির ভাই। এখানে বসে আছেন যুব দলের এক ঝাঁক তারকাবৃন্দ। যেহেতু কমিটি নাই, কাউকে সম্বোধন করতে পারছি না, দুঃখিত। তবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। আমার নেতা জনাব তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচির মধ্যে খেলাধুলার একটি বিষয় উনি উপস্থাপন করেছেন। আগামী দিনে যদি বাংলাদেশের তারেক রহমানের দেশ হয়, আগামী দিন যদি ম্যাডাম খালেদা জিয়ার দেশ হয়, তাহলে এই রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে অবস্থান করে নেবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবার সুযোগ নাই। একটু পরে আজান হবে। আজানের পরেই আপনারা শুনেছেন আমাদের এক স্নেহস্পদ ভাগ্নে, তার একমাত্র বোন মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার জানাজা অনুষ্ঠিত হবে, এখানে যেতে হবে। যে কথা বলছিলাম, খেলাধুলা একটা মানুষের মনকে, শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। মানুষ যদি অলস থাকে, অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা, আপনারা জানেন। বর্তমান বাংলাদেশ পতিত স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ছিল একটা মাদক আসক্ত বাংলাদেশ। যুব সমাজকে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা কি দেখেছি এর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই পতিত স্বৈরাচার বাংলাদেশের বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শিক্ষা জাতি ধ্বংস করতে গেলে প্রথমে ধ্বংস করতে হবে তার শিক্ষা। সেই শিক্ষাকেই তারা ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে উঠে আসতে গেলে আমাদের সময় লাগবে। পাশাপাশি খেলাধুলার ভিতরেও তারা কিন্তু রাজনীতি টেনে এনেছিল। ক্রিকেটকে আমরা দেখেছি একটা সময় বাংলাদেশকে মানুষ চিনত ক্রিকেটের মাধ্যমে, সেই ক্রিকেটটাকেও ধ্বংস করে দিয়েছে। এখন আমাদের নেতা তারেক রহমান বলেছেন খেলাধুলার মধ্য থেকে বাংলাদেশের মানুষের মন পরিবর্তনের যে সুযোগ, তারই ফলশ্রুতিতেই কিন্তু আমরা এই সকল খেলাধুলায় মত্ত হয়েছি। মাদকতার থেকে মুক্ত হওয়ার জন্যই খেলাধুলার বিকল্প নাই। মাদক একটা ক্যান্সার ব্যাধি হিসেবে আমাদের যুব সমাজকে গ্রাস করেছে। আমি শুনেছি এই এলাকায় প্রচন্ড রকম মাদক বিক্রয় হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ওই সকল মাদক ব্যবসায়ীদেরকে আপনারা অবশ্যই আপনাদের আইনের আওতায় এনে তাদেরকে আইনে সোপর্দ করবেন, এই আহ্বান জানাতে চাই। পাশাপাশি এই যারা আজকে উদ্যোগ নিয়েছে, এরপরে কিন্তু আরেকটা টুর্নামেন্ট আসছে, সেটা হচ্ছিল সদর থানার যে 9টি ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আসছে। এটা শুরু হলো যুব দলের মধ্য দিয়ে। আগামী দিনে সদর থানা বিএনপি এই কার্যক্রমকে ধারাবাহিকভাবে নেওয়ার জন্য জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট আমরা 9টি ওয়ার্ড দিয়েই আমরা এর কর্মকাণ্ড শুরু করব। 9টি ওয়ার্ডের 10টা টিম হবে, কারণ 9টি ওয়ার্ড তো 9টা টিম হলে সামঞ্জস্যতা থাকবে না, কারণ 10টা টিম হবে। আজকে যারা এখান থেকে এই ওয়ার্ড থেকে যারা ভালো খেলোয়াড় হিসেবে বের হবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যুব দলের, আপনারা একটু লিপিবদ্ধ করবেন। তাহলে এর থেকে যদি আমরা কিছু ভালো প্লেয়ার পাই, তাহলে আমাদের ওই ওয়ার্ডের প্লেয়ারের টিম গুছাতে আরো সুবিধা হবে। এটা যেরকম বাছাই পর্ব আছে, আমি মনে করি এটাও আমাদের জন্য একটা বাছাই পর্ব। এখান থেকে ভালো প্লেয়ার নিয়ে আমরা যদি 27 নম্বর ওয়ার্ড একটা ভালো টিম করতে পারি, তাহলে সদর থানায় যে টুর্নামেন্টটা হবে সেই চ্যাম্পিয়নশিপে যদি আমরা ফাইট দিতে পারি, তাহলে 27 নম্বর ওয়ার্ডের একটা সুনাম অর্জন হবে। আপনারা এই খেলাটাকে আরো বেগবান করবার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে ধন্যবাদ জানাই। আজকে
এই 27 নম্বর ওয়ার্ড যুব দলের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।